খুব শীঘ্রই একটা গণ অভ্যুত্থান দেখতে পাবেন। সরাসরি দেখবেন খালি মাথা, লোকজনের খালি দেখবেন মাথা আর কালো চুল রাস্তায়, কিন্তু মাথার জন্য আর কিছু দেখা যাবে না। নেরা বেলতলায় একবার যায়, নেরা তো বেলতলা বারবার যায় না। এখন শুধু 14 সালে 18 সালে কি আপনার শেখ হাসিনা আস্থার প্রতিদান দিতে পেরেছে? ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতা চ্যালেঞ্জ দিয়ে বলছে যে 18 এবং 14 সালের মতো নির্বাচন আপনারা করতে পারবেন না। তিনি জানিয়েছেন যে বিএনপির নির্বাচনে আসা না আসা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা হচ্ছে ওনাদের সাংবিধানিক অধিকার। তো কথাটার সাথে কি আপনি একমত কিনা? না না, মাথা ব্যথা নাই মানে টেনশনে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক মন্ত্রীদের ঘুম হচ্ছে না। এবং এটা তো তার চেহারা, অভিব্যক্তি, বিভিন্ন বাচন ভঙ্গি তো আপনারা বুঝতে পারবেন যে পররাষ্ট্রমন্ত্রী বিরক্ত হয়ে কি বলছে, যে মানে রাগ করে যে না না বাংলাদেশের নির্বাচন নিয়ে কেউ আপনার সবক দিবেন না, কারো কথা শুনবেন না। আবার যখন আমেরিকাতে যায় তখন কিন্তু কাচুমাচু করে একেবারে আপনার মনে হাত জোর করে মিনতি বিনতি করে বলে যে আপনারা একটু আল্লাহর হস্তে বিএনপি কে নির্বাচনে নিয়ে আসেন। ওইদিকে কিন্তু হাত পা ধরা শুরু করে, হাত পা ধরতেছে, আবার এদিকে ফাপড়বাজি করতেছে। মানে বাস্তব কথা এইটা, কথা শুনতে অন্যরকম বুঝে। যেন ওবায়দুল কাদের অমুকে তোমাকে নানা ধরনের কথাবার্তা বলছে না, কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না, তো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই করেছেন সেই করেছেন, আমেরিকান অ্যাম্বাসেডরকে গালি দেন, আবার আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে মিটিং করতে সুরসুর করে ফুল নিয়ে হাজির হয়ে যান। তো তারা একদিকে পাবলিক ডোমেইনে ফাপড়বাজিমূলক কথাবার্তা বলছেন, আর একদিকে ওইদিকে যে নতজানু মানে ভূমিকায় অবতীর্ণ হয়ে বলছেন যে ভাই আমাদেরকে আমরা নির্বাচনটা করতেছি, আপনারা বিএনপি কে আনেন, অন্যদেরকে বোঝান, এবং শেখ হাসিনার একবার নির্বাচন করবে, আপনারা একটু আস্থা রাখতে বলেন। শেখ হাসিনার প্রতি কেন আস্থা রাখবে? 14 সালে 18 সালে কি আপনার শেখ হাসিনা আস্থার প্রতিদান দিতে পেরেছে? নেরা বেলতলায় একবার যায়, নেরা তো বেলতলা বারবার যায় না। এখন শুধু বিএনপি না, বিএনপি প্রধান বিরোধী দল হয়, বারবার আলোচনাটা বিএনপির কে ঘিরে আসছে। আমরা কিন্তু এই যুগপৎ আন্দোলনের সমস্ত দলগুলো, ইভেন বিরোধী দলগুলো, আজকে সমস্ত দল বলছে একমাত্র আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী এবং আওয়ামী লীগের দালালরা ছাড়া কিন্তু সমস্ত মেরুদণ্ডওয়ালা রাজনৈতিক দলগুলো, দেশপ্রেমিক সাহসী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু স্পষ্টভাবেই বলছে যে বাংলাদেশে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য একটা বড় বিষয়। কাজেই সেই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়, জনগণ যেন ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সেই পরিবেশ নিশ্চিত করা তো সম্ভব না। এখন ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের নেতারা বারবার বলছেন সংবিধানের মধ্যে থেকে সুযোগ থাকলে তারা বিএনপিকে মন্ত্রিত্ব দেবেন, এই করবেন সেই করবেন। আপনাদের তো ফাঁকনামি করার তো দরকার নাই। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, আওয়ামী লীগই তো দূর করেছে, তাই না? আমরা তো দূর করিনি, আদালতকে ব্যবহার করে আওয়ামী লীগ দূর করেছে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সকলের দাবি যে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়া। তো তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধান আপনি ইনক্লুড করেন, সবাই নির্বাচনে যাবে। এই সমস্ত কথাবার্তা না বলে মানে একটা সাজানো পাতানো নির্বাচন করার জন্য কাউকে নিজ দিয়ে বান্ডিল দেওয়া, কাউকে এমপি হওয়ার অফার দেওয়া, এইগুলা করে যদি সরকার ভাবে যে আরেকটা 14-18 মতো নির্বাচন হবে, সেই স্বপ্ন তাদের পূরণ হবে না, সেটা তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। সেটা তারা ভালো করে জানে। এখন মূলত এই সমস্ত কথাবার্তা বলে বিরোধী দলকে ভয় দেখাচ্ছে যে তোমরা আসো, না হলে আমরা 14 এবং 18 মতো নির্বাচন করে ফেলবো। কিন্তু আমি আপনাদেরকে বলছি, ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতা চ্যালেঞ্জ দিয়ে বলছে যে 18 এবং 14 সালের মতো নির্বাচন আপনারা করতে পারবেন না, এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সরকারের পতন হবে, সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। দেশ আজকে যেই জায়গায় গিয়ে ঠেকেছে, দেশের মানুষের যে ক্ষোভ, দেশের মানুষের যে জাতীয় সংকট তৈরি হয়েছে, মানুষ বুঝতেছে যে এখন আর কোনো দল এবং মতের কোনো বিষয় না, যে আন্দোলনটা জাতিকে রক্ষার, দেশকে রক্ষার। আজকে এই আন্দোলন, সেই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত হতেই হবে এবং বিজয় লাভ করতেই হবে। সর্বশেষ এবং আমরা দেখছি কিন্তু ঈদের পরে কতটা, কিন্তু আমরা ঈদের আগে যতটা দেখেছিলাম যে অ্যাক্টিভ কর্মঠ বা যে কোনো বিষয়ে প্রতিবাদী হওয়া, যে কোনো একটা মানে ছোট্ট কারণ নিয়েও কিন্তু মাঠে নেমে যাওয়া, হারিকেন মিছিল করা, এটা করা ওটা, ঈদের পর হঠাৎ করে সেটা কেন স্থির হয়ে গেল? ঈদের পরে পুরো রাজনৈতিক কর্মকাণ্ডটাই কিন্তু একটা স্থবিরতার মধ্যে আছে। কিছু কিছু ক্ষেত্রে এটা দরকার, কারণ আপনার এগিয়ে যাওয়ার জন্য অনেক সময় এক পা আগাতে হয়, আবার 2 পা পিছাতে হয়। অনেক সময় একটা বৃহৎ রেসে জয়লাভ করার জন্য শক্তি সঞ্চয় করতে হয়, বিশ্রামের প্রয়োজন হয়। তো এখন আমরা বিশেষ করে ধরেন কিছুটা আলাপ আলোচনা বিশ্রামের মধ্যে আছি, প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছি যে কিভাবে এই গভর্নমেন্টকে সরানো যায়, কিভাবে একটা গণ অভ্যুত্থান ঘটানো যায়, কিভাবে প্রশাসনকে আমাদের ফেভারে আনা যায়, কিভাবে বিদেশিদেরকে ইতিবাচক ভাবে আন্দোলনের পক্ষে নেওয়া যায়। এই সমস্ত তদবির দিন দরবার গুলো চলছে ভিতরে ভিতরে। সবসময় রাজপথের আন্দোলন সংগ্রাম দিয়ে তো আর সরকার পতন হয় না, সেটাও চলছে। একই সাথে এই সমস্ত বিষয়গুলো চলছে, এবং আশা করি যে খুব শীঘ্রই একটা
গণ অভ্যুত্থান দেখতে পাবেন। এবং আন্দোলন এইবার আর মাসব্যাপী আন্দোলন, মাসের পর মাস হরতাল অবরোধ চলবে না। সরাসরি দেখবেন খালি মাথা, লোকজনের খালি দেখবেন মাথা আর কালো চুল রাস্তায়, কিন্তু মাথার জন্য আর কিছু দেখা যাবে না। সেই ধরনের একটা পরিস্থিতি খুব শীঘ্রই ঘটবে এবং গণ অধিকার পরিষদের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী সাংগঠনিক অবস্থা, জনসমর্থন রাজপথে দেখতে পারবেন। তার একটা ট্রায়াল ফেজ আগামী 19 তারিখ শুক্রবার এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল 3টায় আমরা দুর্নীতি ও দুঃশাসন বিরোধী একটা গণসমাবেশের ডাক দিয়েছি। যে সমাবেশে শুধুমাত্র গণ অধিকার পরিষদ না, সারা দেশের আপামর জনসাধারণ যারা দুর্নীতির বিরুদ্ধে এবং এই দুঃশাসনের বিরুদ্ধে, তাদের উপস্থিতি থাকবে এবং দেখতে পাবেন গণ অধিকার পরিষদের অবস্থানটা।